আর কোনো বাসের ঝামেলা না, আর কোনো ট্যাক্সির ঝামেলা না, মাত্র 10 মিনিটেই শিয়ালদা থেকে হাওড়া আসতে পারবে মেট্রোর মাধ্যমে। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, এবার কিন্তু গিয়ে দাঁড়াবে এসপ্ল্যানেড। শিয়ালদা থেকে ট্রেনে উঠে চলে আসলাম স্টেশন হাওড়া। কেমন লাগছে কাকু? এতদিন পর এত ভালো লাগছে, ভাষার আর কোনো সীমা পরিসীমা নেই। হাওড়া থেকে ছেড়ে এই আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। কমার্শিয়াল লাইনের প্রথম ট্রেনে এত লোক কিন্তু আসলো সব হাওড়া থেকে। এখন কিন্তু তোমাদের অনেকে মনে প্রশ্ন জাগবে, ডাইরেক্ট শিয়ালদা থেকে তোমরা বিমানবন্দর কিভাবে যাবে? জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন কোথায় আছি তোমরা দেখে বুঝতে পারছো, শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর আজকে আমরা কলকাতাবাসী 3টে উপহার পেতে চলেছি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ থেকে। আর তোমরা দেখতে পাচ্ছ পরপর 3টে মেট্রো চালু হচ্ছে আজকে, ইয়েলো লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন। তো কথা হচ্ছে আজকে কিন্তু শিয়ালদা মেট্রোর কমার্শিয়াল লাইন হবে। শিয়ালদা থেকে যে হাওড়া যে মেট্রো চালু হলো ওটার কমার্শিয়াল লাইন হবে, ওটাতেই আজকে আমরা ট্রাভেল করবো। সব তোমাদের দেখাবো A to Z। তো চলো এখন মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে তোমাদের দেখাই ভিতরে কি পরিস্থিতি। নোয়াপাড়া থেকে জয় হিন্দ মানে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন এটা চালু হবে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যেটুকু বাকি ছিল কাজ ওটা চালু হবে, মানে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত হবে এই শিয়ালদা এসপ্ল্যানেড এই লাইনটা, গ্রিন লাইন। আর এখানে রয়েছে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন। এই 3টে কিন্তু চালু হবে। আরও একটা জিনিস চালু হবে, হাওড়া মেট্রো স্টেশন সাবওয়ে। এই 4টে জিনিস আজকে চালু হবে। আর এখানে একটা ব্যানার রয়েছে তোমরা দেখতে পারবে, 2014 সালে কিন্তু মাত্র 27 কিলোমিটার মেট্রো ছিল আমাদের কলকাতাতে, আর এখন 2025 সালে এটা এক্সটেন্ড হয়ে 72 কিলোমিটার পর্যন্ত হয়ে গেছে। তো চলে আসলাম এখন শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে। এই পাশে তোমরা দেখতে পারবে শিয়ালদা মেট্রো স্টেশন, সুন্দর করে পেছনে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো রয়েছে। এখন ভিতরে ঢুকবো। শিয়ালদা মেট্রো স্টেশনের গেটের সামনে রয়েছে নরেন্দ্র মোদীর একটা স্ট্যাচু, আর উপরে তোমরা দেখতে পাবে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর বন্ধুরা, শিয়ালদা স্টেশনের ভিতরে কিন্তু ইনগ্রেশনের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু হচ্ছে পেছনে, শিয়ালদা স্টেশনের যে ইনগ্রেশনটা। তো এখন ভিতরে আমরা যাবো, ভিতর থেকে মেট্রো ছাড়বে। তো চলো এখন ভিতরে গিয়ে তোমাদের দেখাই। এই পাশে কিন্তু আজকে প্রথম যে ইনগ্রেশন সেটার অনুষ্ঠান চলছিল। চলে আসলাম শিয়ালদা স্টেশনের ভিতরে, আর মেট্রোটা কিন্তু এসে উপস্থিত। এই পাশে হচ্ছে মেট্রোটা, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এই মেট্রোটাতে করে আমরা হাওড়া যাব। তোমরা যারা শিয়ালদা মেট্রো স্টেশনের ভিতরে আসোনি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে শিয়ালদা মেট্রো স্টেশনের ভিতরটা। তোমরা দেখো দুপাশে কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, এই পাশে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই পাশে একটা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই পাশে একটা ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের একটু দেখাই। এই যে এই পাশে একটা ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, আমরা ট্রেনের মধ্যে ঢুকলাম। এই যে এই ট্রেনটা কিন্তু যাবে সেক্টর 5। আর আজ সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু এই সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবে এই ট্রেনগুলো ডাইরেক্ট। তোমরা কিন্তু এখানে স্টেশন চার্টটা দেখতে পারবে। আগে কিন্তু সেক্টর মানে সল্টলেক সেক্টর 5 থেকে এই যে শিয়ালদা পর্যন্ত মেট্রোটা চলতো, আর এই পাশে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলতো। মাঝখানে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এইটুকু রাস্তা কিন্তু কাজ চলছিল, তার জন্য আর কি মেট্রোটা চলতো না। তো আজকে যে উদ্বোধনটা হতে চলেছে এইখান থেকে এই রাস্তাটুকু আর কি কাজ কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আজ থেকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রোটা চলবে। তো সেটাই এখানে দেখানো হচ্ছে। এখানে এসপ্ল্যানেড 3টে কালার এখানে শো করা হয়েছে, গ্রিন, পার্পেল আর ব্লু। মানে গ্রিন লাইন, পার্পেল লাইন আর ব্লু লাইন কিন্তু এসপ্ল্যানেড এসে মিশছে। মানে এসপ্ল্যানেড কিন্তু মেট্রো স্টেশনের জংশন তোমরা বলতে পারো। যে নতুন মেট্রোটা চালু হচ্ছে সেটা ভাড়া সম্পর্কে তোমাদের একটু বলে দিই। তোমরা দেখতে পারবে বিমানবন্দর থেকে যশোর রোড 5 টাকা, বিমানবন্দর থেকে নোয়াপাড়া 20 টাকা, বিমানবন্দর থেকে চাঁদনি চক এসপ্ল্যানেড 40 টাকা, বিমানবন্দর থেকে কবি সুভাষ 45 টাকা, বিমানবন্দর থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত 50 টাকা, আর বিমানবন্দর থেকে হাওড়া 50 টাকা, আর বিমানবন্দর থেকে সেক্টর 5 করুণাময়ী 70 টাকা। কিছুক্ষণ দাঁড়াতেই খুলে দিল মেট্রো গেট। আর দেখো মেট্রোটা ভিতর থেকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এটাই হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম কমার্শিয়াল মেট্রো ট্রেন। আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, এবার কিন্তু গিয়ে দাঁড়াবে এসপ্ল্যানেড। এবার থেকে হাওড়া যাওয়া কত সহজ বলো তো। তো এখন গেটের এখানে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এসপ্ল্যানেড। অ্যানাউন্সমেন্ট চলছে, পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড, আগলা স্টেশন এসপ্ল্যানেড। মানে আমরা চলে এসেছি শিয়ালদা থেকে এসপ্ল্যানেড। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগলো, আমরা চলে আসলাম শিয়ালদা থেকে এসপ্ল্যানেড। আর এসপ্ল্যানেডে কিন্তু দুপাশেই গেট খুলবে, সবাই কিন্তু অপেক্ষা করছে হাওড়া যাওয়ার জন্য। তোমরা দেখেছিলে শিয়ালদা থেকে উঠেছিলাম, ট্রেনটা ছিল একদম ফাঁকা, আর যেই এসপ্ল্যানেড আসলাম ট্রেনের ভিতরে কিন্তু লোক একদম ভর্তি। শিয়ালদা থেকে ছেড়ে আসার পরে দ্বিতীয় স্টেশন মহাকরণ। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম, মাত্র 7 থেকে 8 মিনিট আগে আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম। এখন 11 মিনিটে শিয়ালদা থেকে হাওড়া। কত সহজ হয়ে গেল তাই না? বাসের 1 ঘন্টার রাস্তা এখন 10 মিনিটে কভার হয়ে যাবে। প্রায় 1 বছর আগে চালু হয়েছিল হাওড়া মেট্রো, প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা চালু হয়েছিল। এবার চালু হলো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার মেট্রো। বাইরে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালার লাইট, তার মানে শিয়ালদা থেকে ট্রেনে উঠে এবার আমরা হাওড়া যাচ্ছি। আর এই যে গঙ্গা নদীর নিচ দিয়ে এখন আপাতত যাচ্ছি। এই আমরা চলে আসলাম স্টেশন হাওড়া। মাত্র 10 থেকে 12 মিনিট লাগলো শিয়ালদা থেকে মেট্রোতে উঠে চলে আসলাম হাওড়া।
সত্যি শিয়ালদা থেকে ট্রেনে উঠে চলে আসলাম স্টেশন হাওড়া। আর কত লোক দেখো এসপ্ল্যানেড থেকে হাওড়া এসছে মাত্র 20 টাকায় শিয়ালদা থেকে হাওড়া। আর কোনো বাসের ঝামেলা না, আর কোনো ট্যাক্সির ঝামেলা না, মাত্র 10 মিনিটেই শিয়ালদা থেকে হাওড়া আসতে পারবে মেট্রোর মাধ্যমে। যেমনটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগেই শিয়ালদা থেকে আসলাম হাওড়া। প্রথম এই ট্রেনটাই কিন্তু যাবে সেক্টর 5, সামনে লেখা আছে। এই যে গেট খুলে গেল, ভিতরে আমরা ঢুকে পড়লাম। আর ভিতর থেকে দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এটাই কিন্তু প্রথম যাচ্ছে সেক্টর 5 হাওড়া ময়দান থেকে। আর মাত্র 10 মিনিটে আমরা পৌঁছে যাব শিয়ালদা হাওড়া থেকে ছাড়ার পরে। হাওড়া থেকে ছেড়ে এই আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। আর ভিতরে ভিড়টা দেখো, আজকে কিন্তু প্রথম কমার্শিয়াল শুরু হলো গঙ্গা নদীর নিচ দিয়ে। এখন যাচ্ছি আমরা শিয়ালদা। আর এই দেখো এই পাশে তোমরা দেখতে পারবে নীল রঙের সেই আলো। এখন কিন্তু আছি আমরা গঙ্গা নদীর নিচে। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরে মাত্র মাঝখানে দুটো স্টেশন, একটা হচ্ছে মহাকরণ, দ্বিতীয়টা হচ্ছে এসপ্ল্যানেড। তারপরে আমরা পৌঁছাবো শিয়ালদা। ওটা কত দূর যাচ্ছেন? আমরা শিয়ালদা। আজকে কিন্তু প্রথম কমার্শিয়াল শুরু হলো, একদম শুরু হলো। এবং আজকে আমরা ফার্স্ট জার্নি করছি, ট্রাভেল করছি দুজনে মিলে একসাথে। কেমন লাগছে বলো? এক্সপিরিয়েন্স প্রথম মানে এতদিন ধরে তো আমরা বাসে যেতাম, এবার জাস্ট মেট্রোয় দেখি এরকম এক্সপিরিয়েন্স থাকে। এতদিন আমরা প্রচুর মানে ধাক্কা গুতো এরকম খেতে খেতে আমরা বাসে ট্রাভেল করেছি, ঝামেলা গরম। এবার জাস্ট ফার্স্ট টাইম একদম টুয়ার্ডস অফিস থেকে বেরিয়ে এসি তো একদম শিয়ালদা স্টেশন এসপ্ল্যানেড। আর এখানে আসতে কিন্তু ট্রেনটা অনেক ফাঁকা হয়ে গেল, তবুও কিন্তু অনেক লোক রয়েছে শিয়ালদা যাওয়ার জন্য। আগে কিন্তু হাওড়া মেট্রোর এই ট্রেনটা এই এসপ্ল্যানেড পর্যন্ত এসে আবার হাওড়ার দিকে ব্যাক করতো, তো এখন আরো অনেক ভালো হলো শিয়ালদা যাওয়ার জন্য। কেমন লাগছে কাকু? এতদিন পর এত ভালো লাগছে, এ ভাষার আর কোনো সীমা পরিসীমা নেই। হ্যাঁ, ভীষণভাবে আনন্দিত, ভীষণ ভালো লাগছে। আর প্রথম দিনের জার্নি তো বিরাট ভালো, দারুণ 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 লাগছে। দাদা তোমার কেমন লাগছে? আমার খুব ভালোই লাগছে। আমি এসেছি আপাতত ভিডিও করার জন্য, সুবিধা হলো আর কি সবার। যারা কলেজ যায় সল্টলেকে, তারপর যারা অফিস করতে যায় তাদের জন্য প্রচুর ডেলি যাতায়াত, বাসের সেই ঝামেলা থেকে মুক্তি। প্রায় 1.5 ঘন্টা লাগতো, আমি নিজেই যেতাম। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা কমন ব্যাপার একদম। আর এখন মেট্রো করে 40 মিনিট। মুম্বাই থেকে এসছো, এখন শিয়ালদা যাচ্ছেন। আর প্রথম রানে আপনি ট্রেন মেট্রোটা পেয়ে গেলেন। প্রথম রানেই জীবনে পেয়ে গেলে আমরা শিয়ালদার ওপেনিং ট্রেনটা। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। অবশেষে আমরা চলে আসলাম স্টেশন শিয়ালদা, সত্যি। আর এই মেট্রোটা কিন্তু যাবে সেক্টর 5 পর্যন্ত। হাওড়া থেকে মেট্রোতে করে চলে আসলাম স্টেশন শিয়ালদা, মানে মাত্র 10 মিনিট লাগলো, মানে 10 মিনিটেরও কম সময় লাগলো, আমরা চলে আসলাম। মোদিজি আজ মেট্রোটা চালু করলো, আর সবাই কিন্তু দেখো মোদিজির সঙ্গে ছবি নিচ্ছে। মানে এখানে একটা স্ট্যাচু মতো রয়েছে, আর সবাই কিন্তু ছবি নিচ্ছে। কত খুশি দেখো, মানে আলাদাই আনন্দ সবার মধ্যে রয়েছে। কমার্শিয়াল রানের প্রথম ট্রেনে এত লোক কিন্তু আসলো সব হাওড়া থেকে। দেখো কত লোক, মানে লাইন পড়ে গেছে পেছনে বেরোনোর। মানে বুঝতে পারছো কতটা ভিড় হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশনে আর কদিন পর থেকে, মানে আজকের পর থেকে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একে একে কিন্তু সবাই গিয়ে মোদিজির পাশ থেকে ফটো তুলছে। মানে এত খুশি, মানে এই 3টে মেট্রো চালু করে দিয়ে গেল আজকে। আর দেখো এখনো লোক শেষ হচ্ছে না, প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, লোক আসছে, শেষই হচ্ছে না। মেট্রো তো চালু হয়ে গেল, কিন্তু তোমরা কেউই জানো না ভাড়া কেমন কি হতে চলেছে। চলো তোমাদের ভাড়ার লিস্টটা একটু দেখিয়ে দিই। শিয়ালদা থেকে হাওড়া ময়দান 20 টাকা, হাওড়া 20 টাকা, মহাকরণ 10 টাকা, এসপ্ল্যানেড 10 টাকা শিয়ালদা থেকে, আর দক্ষিণেশ্বর 30 টাকা। আর বাকি সব তোমরা দেখতে পারবে জয় হিন্দ পর্যন্ত চলে যায়, জয় হিন্দ 50 টাকা। আর বন্ধুরা এখন কিন্তু তোমাদের অনেকে মনে প্রশ্ন জাগবে, ডাইরেক্ট শিয়ালদা থেকে তোমরা বিমানবন্দর কীভাবে যাবে। চলো তোমাদের ডিটেলসে বলি। তোমরা শিয়ালদা থেকে যাবে হচ্ছে এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে ট্রেন চেঞ্জ করে তোমাদের ধরতে হবে ব্লু লাইন মেট্রো, মানে যেটা দমদম মেট্রো তোমরা বলতে পারো, ওই মেট্রো ধরতে হবে। ওই মেট্রো ধরার পরে তোমরা গিয়ে নামবে দমদমের পরের স্টেশন নোয়াপাড়া, আর নোয়াপাড়া থেকে ইয়েলো লাইন কানেক্ট হয়ে চলে যাচ্ছে বিমানবন্দর পর্যন্ত। আর আমি বলবো অত ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই, ডাইরেক্ট লোকাল ট্রেন ধরে যাবে দমদম, দমদমের থেকে মেট্রো ধরে যাবে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে ডাইরেক্ট ইয়েলো লাইন বিমানবন্দর চলে যেতে পারবে, কোনো ঝামেলাই থাকলো না। আর বন্ধুরা ভিড়ের লেভেলটা জাস্ট দেখো, এটা কিন্তু দ্বিতীয় কমার্শিয়াল ট্রেনের প্যাসেঞ্জার, কত লোক হাওড়া থেকে এসে ট্রেন ধরার জন্য ছুটছে দেখো। এবার তোমাদের মনে প্রশ্ন লাগছে আরও একটা লাইন তো চালু হলো, ওটা কোথায় চালু হলো? ওটা কিন্তু রুবি স্টেশন থেকে চালু হলো বেলেঘাটা পর্যন্ত, ওটা সেপারেট একটা আলাদা লাইন। আর ওটা আর কদিন পরে ইন্টারকানেক্ট হয়ে ইকো পার্কের সামনে দিয়ে আসবে ওই লাইনটা। ওই লাইনটা এখনো কমপ্লিট হয়নি, তো আপাতত রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন যেটুকু পেন্ডিং ছিল ওইটুকু কমপ্লিট হলো। কেমন লাগলো বলো দাদা?
লাগা ভালো লাগারই তো ব্যাপার, মানে হাওড়া থেকে শিয়ালদা মাত্র 11 মিনিট, তারও কম সময়, যে টিকিট কেটে চলে আসলাম। আর এই বাসের মধ্যে গরমে এত 1 ঘন্টা লাগে এই অফিস টাইমে হাওড়া থেকে শিয়ালদা আসতে, সেখানে 7-8 থেকে 11 মিনিটের মধ্যে শিয়ালদা উঠলাম, চলে আসলাম, কোনো কিছু মনেই হবে না। 11 মিনিটের মধ্যে শিয়ালদা উঠলাম, চলে আসলাম, কোনো কিছু মনেই হবে না। ট্রাফিকের কোনো ঝামেলাই নেই, কোনো ঝামেলা নেই, আরামসে চলে আসো। কি মজা বলো তো। দারুণ লেগেছে। তোমার কেমন লাগলো বলো? আমার তো হেই মজা লেগেছে, দাদার সঙ্গে এতক্ষণ ছিলাম, মানে কোনো কিছু বলার নেই। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের শিয়ালদা থেকে হাওড়া গিয়ে আবার হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোতে এসে দেখালাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব, আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, বাই।